আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু দেখেন, কিছু হিসাব নিকাশ আছে। যদি আপনি এই হিসাব নিকাশটুকু বুঝতে পারেন, সাফিক্স প্রিফিক্সের পাঁচে পাঁচ, কোনো সন্দেহ নেই। চলেন দেখি। বলছে রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ ড্যাশ বিকাম আ রেগুলার ফিনোমেনন ইন আওয়ার কান্ট্রি। কি বলছে না বলছে আপনার এটা চিন্তা করার দরকার নেই। আপনি দুইটা জিনিস চিন্তা করবেন। নাম্বার ওয়ান, এই গ্যাপে কোন পার্টস অফ স্পিচটা দরকার, আর যে শব্দটা দেওয়া আছে তার থেকে ওই পার্টস অফ স্পিচটাকে আমি কিভাবে বানাবো, দ্যাটস ইট। অর্থাৎ ধরেন এখানে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, তাহলে আমার এখানে কি পার্টস অফ স্পিচ দরকার, আমি দেখবো যে এখানে হ্যাভ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, বিকাম মেইন ভার্ব। একেবারে 1000% শিওর থাকেন, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে যদি মাত্র একটা শব্দ হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। তাহলে এখন আপনার কাজ হচ্ছে দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে আপনি এইটা বের করবেন যে এই গ্যাপে কোন পার্টস অফ স্পিচটা দরকার, এটা বের করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে যে পার্টস অফ স্পিচটা দরকার আমি ওইটা কিভাবে করব বা ওইটা কিভাবে আমি জানবো। তো আজকের ক্লাসে আমরা মূলত দেখাবো হচ্ছে কিভাবে, মানে গ্যাপে কোন পার্টস অফ স্পিচ দরকার এটা দেখাবো। আর কিভাবে আপনি ধরেন এখানে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটার অ্যাডভার্ব কি হবে আমরা টুকটাক আলোচনা করব। বাট এটার জন্য যে পার্টস অফ স্পিচের জন্য যে বিশেষ ক্লাস, সেই ক্লাসটা আপনাকে করতে হবে। এই ক্লাসে হয়তো বা ওইভাবে বলা সম্ভব হবে না। তো চলেন আগে আমরা নিশ্চিত হই যে গ্যাপে কোন পার্টস অফ স্পিচ দরকার সেটা আমরা বুঝি কিনা। তাহলে আমরা দেখলাম যে হ্যাভ অক্সিলারি ভার্ব বিকাম মেইন ভার্ব, তাহলে এর মাঝখানে দরকার হচ্ছে একটা অ্যাডভার্ব। মোস্ট অফ দ্য টাইম আপনি দেখবেন সবসময় অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এবং অ্যাডজেক্টিভ আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এই দুইটার মাঝে আপনি দেখবেন মোস্ট অফ দ্য টাইম অ্যাডভার্ব বসে। ঠিক আছে, চলেন তাহলে রিসেন্ট এর সাথে আমি এলওয়াই যুক্ত করে দিলে, কারণ রিসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই যুক্ত করে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ বিকাম রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম আ রেগুলার ফিনোমিনন ইন আওয়ার কান্ট্রি. As a result of the accidents, many persons fall victim to dash death. দেখেন ডেথ যে নাউন, ডাই এর নাউন ফর্ম হচ্ছে ডেথ, এটা আমরা সবাই জানি। এখন ডেথের আগে অ্যাডজেক্টিভ বসে আমরা আগের ভিডিওতে দেখছি বা আমরা নর্মালি এটা জানি। আপনারা বস লোকজন বলবেন স্যার এইসব কি বলা শুরু করছেন, যে আমরা কি এইটুকু বুঝি না যে নাউনের আগে অ্যাডজেক্টিভ দরকার, এটা তো আমরা জানি। হ্যাঁ, তো এখন এই টাইমলির আগে কিছু একটা বসাইলে আমার এই অ্যান্সারটা হবে, কিন্তু কেন দেখেন, ডেথ নাউন, তার আগে দরকার অ্যাডজেক্টিভ, আছেও অ্যাডজেক্টিভ। হ্যাঁ, টাইমলি কিভাবে অ্যাডজেক্টিভ হইলো, এই দেখেন টাইম, এলো এটা বাদ দিয়ে দেন, টাইম কি নাউন ফর্ম, তাই তো, নাউন টাইম সময়, ডে নাউন, উইক নাউন। অর্থাৎ এই এলো এর দুইটা কাজ আছে। একটা হচ্ছে ও নাউনের পরে যদি বসে, নাউনের সাথে, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ করে ফেলে। আর যদি অ্যাডজেক্টিভের পরে বসে তাহলে সেটাকে অ্যাডভার্ব করে ফেলে। যেমন ধরেন এই যে আমরা একটু আগে দেখছিলাম রিসেন্ট এর সাথে এলওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করে ফেলছি। এখন টাইম নাউন এর সাথে এলওয়াই যুক্ত করে আর অ্যাডজেক্টিভ করে ফেলছে। এরকম ভাবে ডে এর সাথে এলওয়াই যুক্ত করলে ডেইলি, উইকের সাথে এলওয়াই যুক্ত করলে উইকলি, মান্থলি, ইয়ারলি, এই সবই অ্যাডজেক্টিভ। এখন আমার এখানে দরকার অ্যাডজেক্টিভ, আছেও অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি করব, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিফিক্স যুক্ত করব, অর্থাৎ এর আগে কিছু একটা যুক্ত করব, এবং যেগুলো নর্মালি নেগেটিভ মিনিং দেয়, বিপরীত মিনিং দেয়। ঠিক আছে, তাহলে টাইমলি, আনটাইমলি, কখনো কখনো বিপরীত মিনিং না দিয়ে অন্য কিছু হতে পারে। হ্যাঁ, বাট মোস্ট অফ দ্য টাইম এটা নেগেটিভ মিনিং দেয় বা বিপরীত মিনিং দেয় আর কি। তো ভিকটিম টু আনটাইমলি ডেথ, ইট ইজ রিপোর্টেড দ্যাট মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস ওয়াকার বিকজ অফ দ্য ভায়োলেট অফ ট্রাফিক রুলস বাই ড্যাশ ড্রাইভার্স। এখন দেখেন আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে দা গ্যাপ অফ, বলছিলাম আমরা 99% শিওর এই জায়গাটায় একটা নাউন বসবে, নাউন। তো আপনি দেখছেন কি দা অফ ভায়োলেট। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এ টি ই যদি থাকে ভার্বের শেষে, মোস্ট অফ দ্য টাইম এই ইটা বাদ দিয়ে আই ও এন যোগ করলে নাউন হয়ে যায়। অর্থাৎ দ্য ভায়োলেশন অফ ট্রাফিক রুলস, মানে আমাদের ভদ্র ড্রাইভাররা যখন ট্রাফিক রুল মানে না, ট্রাফিকের নিয়ম কানুন মানে না, তখন হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো ঘটে বেশিরভাগ সময়, সেটাই বলছে। রুলস বাই ড্যাশ ড্রাইভার্স, সেম ড্রাইভার্স যে নাউন আমরা এটা সবাই জানি। তাহলে দেখেন ড্রাইভ মানে কি চালানো, তাই তো, এর সাথে ই আর বা আর ই অলরেডি থাকে, যার কারণে শুধু আর যোগ করলে নাউন হয়ে যায়। আর যেগুলোর শেষে ই নাই সেগুলোর সাথে ই আর যোগ করলে নাউন হয়ে যায়। তাহলে নাউনের আগে একটা দরকার অ্যাডজেক্টিভ, আবার সেম দেখেন এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে স্কিলড, দক্ষ। তাহলে দক্ষ ড্রাইভাররা তো রুলস অমান্য করে না নর্মালি,
তাহলে আমার দরকার অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ, আমি এর আগে প্রিফিক্স যোগ দিই আনস্কিলড ড্রাইভার্স, অদক্ষ ড্রাইভারদের দ্বারা যখন রুলস অমান্য হয় তখন সে অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যান্ড ড্যাশ পাসার্স বাই, দেখেন বলছিলাম আমরা যে এন্ডের আগে কিন্তু এন্ডের আগে পরে কি হয়, আপন ভাই, ভাই ব্রাদার, সোজা কথা। তাহলে এন্ডের আগে ইস আনস্কিল ড্রাইভারের কথা বলছে, আনস্কিল ড্রাইভার, অদক্ষ ড্রাইভার, এবং এবং ড্যাশ পাসার্স বাই মানে পথযাত্রী, কিছু একটা মানে পথযাত্রীর দোষ গুণ কিছু একটা বলবে। তাহলে ড্রাইভারের যেহেতু দোষের কথা বলছে, নেগেটিভ বলছে, তার মানে এন্ডের পরে ওই যাত্রীরও কিছু একটা নেগেটিভ বলবে, এটাই বাস্তব, মানে পজিটিভ বলবে না। পজিটিভ বললে সেটা অবশ্যই বাট দ্বারা হইতো, বাট মানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তাহলে সেখানে বাট বসতো, কারণ বাট নিয়ে বাট যুক্ত করে কারে, সৎ ভাইরে, আর এন্ড যুক্ত করে আপন ভাইরে, মানে এক জাতীয় জিনিস হইলে এন্ড, আর যদি একটু বিপরীত ধর্মী কিছু যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে বাট। কিন্তু যেহেতু দেখেন এন্ড যুক্ত হয়েছে, তার মানে এখানেও সেম, মানে একই ধরনের, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ যুক্ত হবে। তাহলে আনস্কিলড আমরা বলতে পারি আনকনশাস, কারণ দেখেন পাসার্স বাই নাউন আনকনশাস, ও ইউএস থাকলে শব্দের শেষে ও ইউএস, মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভ, মোস্ট অফ দ্য টাইম অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ অলরেডি দরকার, অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ, আমি তার আগে প্রিফিক্স যুক্ত করে এটাকে নেগেটিভ করবো। তাহলে আনকনশাস পাসার্স বাই, ক্লিয়ার? মেনি ড্যাশ অ্যান্ড ড্যাশ ভেহিকলস রান ওয়ান দ্য স্ট্রিটস। আচ্ছা দেন ভেহিকলস, রান অন রান তো ভার্ব। তাহলে এই পুরোটা অংশ, এই মেনি থেকে নিয়ে এই পুরোটা অংশ হচ্ছে সাবজেক্টিভ অংশ। আমরা বলছি না যে এই পুরোটা সাবজেক্ট কিন্তু শুধু এই ভেহিকলস, কিন্তু এই ভেহিকলস এর কিছু দোষ গুণ যুক্ত করছে এই যে এন্ড দ্বারা, দেখছেন? হ্যাঁ, তাহলে ফল্ট হচ্ছে নাউন বসতে পারবে না, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এন্ড দ্বারা যুক্ত হইছে, এন্ড এর আগে যে একটা নাউন আছে, দুঃখিত, অ্যাডজেক্টিভ আছে, তাহলে এই অ্যাডজেক্টিভের বিপরীত করে ফেলতে হবে, কারণ অ্যাডজেক্টিভ দেওয়া আছে দরকার অ্যাডজেক্টিভ, তাহলে বিপরীত, আনলাইসেন্সড লাইসেন্সবিহীন অ্যান্ড ফল্ট, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করেন, এর তো নাউন দেওয়া আছে অ্যাডজেক্টিভ দেওয়া নেই, ফল্ট, তাহলে ফল্টি জাস্ট ওয়াই। হ্যাঁ, গ্রিডি, হেলদি, শেষে শুধু ওয়াই যোগ করে অ্যাডজেক্টিভ করা যায় নাউনের শেষে। তাহলে অ্যান্ড ফল্টি ভেহিকলস মানে ত্রুটিপূর্ণ অথবা আপনার কি বলে লাইসেন্সবিহীন গাড়ি রাস্তাঘাটে চলতেছে আর কি, তাই তো, চলে। দিস ভেহিকলস ড্যাশ দ্য ড্যাশ অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড দ্য পাসার্স বাই। এই দেখেন কি, এই যে চলে জানি যে দ্য অফ, তাহলে দ্য অফ বা এগুলো প্রচুর ব্যবহার আছে, প্রচুর, শুধু সাফিক্স প্রিফিক্সে না, আপনি দেখবেন রাইট ফর্ম ভার্বে দেখবেন, আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, ঠিক আছে? সো সেফ নিরাপদ, সেফটি নিরাপত্তা, নাউন দরকার আমার। হ্যাঁ, এই যে সেফ থেকে কিভাবে সেফটি হয়, সেফ মানে সেফের ভার্ব কিভাবে সেভ হয়, হ্যাঁ, এইটুকু আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। তারপরেও আমাদের রেগুলার ভিডিও যদি দেখতে থাকেন ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। তাহলে দ্য সেফটি অফ প্যাসেঞ্জার, কিন্তু সে প্যাসেঞ্জারের সেফটিটাকে এই ভেহিকলগুলো কিছু একটা করে, ডেঞ্জার দেওয়া আছে, ডেঞ্জার। দেখেন তো এই বাক্যে এখানে তো সেফটি হবে, তাহলে ওভারঅল এই ফুল স্টপ থেকে নিয়ে এই ফুল স্টপ পর্যন্ত কি মিসিং আছে এই বাক্যে? দিস ভেহিকলস সাবজেক্ট দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের যাত্রীদের পথযাত্রীদের নিরাপত্তা সে কিছু একটা করে, মানে সে ঝামেলায় ফেলাই দেয়, ঝুঁকির মধ্যে ফেলাই দেয়, গন্ডগোল লাগাই দেয়, তাই তো? তাহলে ডেঞ্জারের ভার্ব ফর্ম হচ্ছে ইনডেঞ্জার বিপদে ফেলায় আর কি, তাই তো? তাহলে দিস ভেহিকলস ইনডেঞ্জার দ্য সেফটি অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড পাসার্স বাই, বাট মেনি অফ আস আর ড্যাশ অফ দিস ডেঞ্জার। আচ্ছা, কিন্তু তার এই দেখেন যে আবার বাট যুক্ত করছে না, তার মানে এই পাশে যা কিছু একটা বলছে এই পাশে ওর মানে সিমিলার জিনিস যুক্ত করবে না, মানে এমন কিছু যেটা হচ্ছে আপনার বিপরীত ধর্মী, তাই তো? মেনি অফ আস আর অ্যাওয়ার, আমাদের অনেকেই সচেতন, কিন্তু আমাদের অনেকেই সচেতন এই সম্পর্কে আসলে কি ঘটনা সত্য? দ্বিতীয় কথা হচ্ছে এই আর এর পরে এই যে প্রিপোজিশন আছে, আমি আগের ভিডিওতে বলছিলাম যেখানে প্রিপোজিশন আছে আপনি মনে করবেন ওটা বাক্য শেষ, ওই পাশের অংশ আপনার দেখার দরকার নেই, ওইখানে আপনার কোনো কাজ নাই। তাহলে এই বাক্য যদি শেষ হয় বি ভার্বের পরে, আমরা বলছিলাম 90% শিওর একটা শব্দ হলে সেটা অ্যাডজেক্টিভ। আবার বলছি বি ভার্বের পরে এই প্রিপোজিশন মানে বাক্যের শেষ চিন্তা করবো আর কি। হ্যাঁ, তাহলে প্রিপোজিশনের পরে মাত্র একটা শব্দ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাওয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম কি? অ্যাওয়ার। তাহলে আমরা যে বলছি যে ওটা দরকার অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা তাকে কি করব? প্রিফিক্স যোগ করব, বিপরীত করবো, তাহলে আনঅ্যাওয়ার। মেনি অফ আস আর আনঅ্যাওয়ার
অফ দিস ডেঞ্জার, আমাদের অনেকেই এই সম্পর্কে সচেতন না। দেখেন এই যে বাটের কাজ কি, বাটের কাজ যদিও এটা আমাদের এই সাফিক্স প্রিফিক্সের ক্লাস না, আমরা একটু আলোচনা করে দিই। এটা হচ্ছে নরমালি আপনি কনজাংশনের ব্যবহারে দেখবেন, এটা কানেক্টরের ক্ষেত্রেও দেখতে হবে, কানেক্টরের ক্লাসে এটা এই আলোচনাটা আরো ভালো হবে। দিস ভেহিকলস ইনডেঞ্জার দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার্স অ্যান্ড পাসার্স বাই, মানে পথচারীদের, যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। তাহলে কি আমাদের এই ব্যাপারে সচেতন হওয়ার কথা ছিল না? কিন্তু আমরা সচেতন না। তাহলে এই যে সচেতন হওয়ার কথা ছিল কিন্তু আমরা সচেতন না, এই কারণে এখানে বাট আসছে। আর বাট আসছে মানে তার মানে ওই পাশে আমরা মানে বিপরীত কিছু বুঝাবে, মানে যেটা হওয়ার কথা সেটা হবে না। হ্যাঁ, হি ইজ হি ইজ আ রিচ ম্যান বাট হিজ ফাদার ইজ আ বেগার। সে ধনী হইলে কি তার বাবার ভিক্ষুক হওয়ার কথা ছিল? না, কথা ছিল না। এই জন্য এখানে বাট বাট দিছে, তার মানে ওইখানে যা হওয়ার তা হবে না, ভিন্ন কিছু হবে আর কি। ঠিক আছে, বিপরীত ধর্মী কিছু হবে। আমরা এগুলো কানেক্টর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো এইভাবে দেখতে থাকেন। আশা করি ফ্রি ভিডিওতেই আপনি আপনার এসএসসির প্রিপারেশন মোটামুটিভাবে আপনি যে লেভেলের প্রিপারেশন পাবেন, তাতে কোনো টিচারের কাছে, কোচিংয়ের কাছে আপনাকে দৌড়দৌড়ি করতে হবে না ইনশাল্লাহ, এতটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি।